হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। সকল বড়দেরকে প্রণাম, আর ছোটোদের জন্য রইল অনেকটা ভালোবাসা। তো রেডি হয়ে আমি আর ও চলে গেছিলাম মাসি শাশুড়ির বাড়িতে দেখা করতে। তারপর ওখান থেকেই আমাদের এখানকার যে মল, এখানে মানে আসা হয়নি এর আগে, তো আজকে এসেছিলাম, কিছু টুকটাকি জিনিস নেওয়ার ছিল। তারপর দেখো এখন চলে এসেছি সোজা বাড়িতে। তো আমাদের আজকে গিট খোলা যে রিচুয়ালস সেটা হবে। তো তার আগে মা আর দুই কাকিমণি মিলে আমাদেরকে স্নান করিয়ে নিচ্ছিল, আর যে সমস্ত রিচুয়ালগুলো আছে সেগুলো হচ্ছিল। তো তোমরা দেখতে থাকো। ভাবলাম না বেশি বৌদি টদি নাই, আর কাকিরা কি ঝালাঝালি করবে। তারপর হয়ে নিয়েছিলাম রেডি। তো আমাদের নিয়ম যে বিয়ের বেনারসি পরেই আমাদের জোড় ভাঙতে হয়। তো আমিও বিয়ের বেনারসি পরে নিয়েছিলাম, আর ও বিয়ের পাঞ্জাবি যেটা ছিল সেটা পরে নিয়েছে। তো এখন আমাদের জোড় ভাঙানো হবে। তুমি দাও, তুমি দাও না, দাও না দিলে আমি ইচ্ছে করি। তোর মার ছবিটা আসতেছে না, এটা পরে এটা খুলে দিবে। সামনে তাকা। ঠিক আছে। উলুদে তো ইয়ে যা সুন্দর উলু দেই আমি। ঠিক আছে, তুমি যাও। ওটা আসতেছে না। দিয়া প্রণাম করিস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার শিখে গেছি। কাকিমা প্রণাম করবে না, এটা কি কথা? দেখি ফোন করলে যাবি। সুতোটা করবো কে জিজ্ঞেস বুঝবো না দাদা টাইমে খুলতে পারবে। হ্যালো, খুলতে হবে, আর ডান হাত না বাঁ হাত। বাদ দে, চেষ্টা করতেই হবে। সহজে টান দিয়ে দেখ কি হবে গো, এটা খোলা যাবে নাকি? কেচির থেকে টান দিলেই সুবিধা হবে। দেখো আমার হাত যাতে হাতে থাকে। ঠিকই বলছিস। ওর হাতে সুতাটা শুভমের হাতে সুতাটা কে কাটবে? এটা হ্যাঁ, ওইটা কি করবে? তোমাদের সুতাটা কি করবে?
তোমাদের ছেলেদের হাতে সুতা আমি জানি না কি করে। সুতোটা মনা খুলে দিবে। মনাই খুলে দিক, তাহলে সমান সমান হয়ে যাবে। কি হবে আর এখান থেকেই তো, হ্যাঁ, নাহলে ইসে খুলে দিবে। একটু কাছে এনে কাছে করলে ওদের মাথাগুলা কাটে যাচ্ছে। এবার রিয়া খুল, রিয়া খোল, আমারটা রাহান দিয়ে বলবো খোল। এটা কি করবো? এটা রাখি রেখে দাও। পরিবেশের শাড়ি টাড়ি এটা সব এক জায়গায়। তো আজকে দেখো বাড়ির প্যান্ডেলের মানে বাকি যে অংশটাও ছিল, তো সেইগুলো সমস্তটা আজকে খোলা হচ্ছে। তো মানে আজকে ফাইনালি সমস্ত বিয়ের যে রিচুয়ালস শেষ হতে চলেছে, আর আজকে ফিরতে হবে আবার শ্বশুর বাড়িতে। তো মনটাও এখন কেমন লাগছে, এই চেনা পরিবেশে একদম নতুন রূপে আমি। তো নিজেকেও কেমন একটা অদ্ভুত যেন লাগছিল, ভালো লাগছিল, 90% ভালোই লাগছিল, আর ওই খারাপ লাগা তো থাকেই। তো তারপর আর শেয়ার করা হয়নি। তো এখন চলে এসেছিলাম আমি শ্বশুর বাড়িতে। তো আসার সময় সেই মন খারাপ আর ওইগুলো শেয়ার করার মতো না। ওইগুলো দেখলে আবার নিজেরই কষ্ট হয়। তো যেটুকু আনন্দ সেইটুকু আবার তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আসার পরও এখানে যথারীতি দেখো কি সুন্দর ওরা লিখে রেখেছিল নানান কবিতার মতো জিনিস। আর এখানে আমাদেরকে বাইরে বসানো হয়েছিল, এখানে মা বাবা এক এক করে আমাদেরকে আশীর্বাদ করছিল। আমি কিছু নাম মামি লোকজন তো ভয় পেয়ে যাবে, লোকজন ভয় পেয়ে যাবে যে ভুলুম বুঝতে গেছে। কপালে বুকে দাও বা ও কপালে, হ্যাঁ কপালে তো এই মাঝখানে তো লাগালি হয়ে যায়। হ্যাঁ ওই কিছু করতে হবে দিদি, মাঝখানে লাগাই দাও দিবে। হ্যাঁ ওই কপালে তো মাঝখানে তো লাগাইতে হয়। হ্যাঁ এই তুমি কোনাখানে লাগাবা যাও। বাহ, এই তো খুব সুন্দর হচ্ছে। না আর কিছু লাগবে না করতে। তাপ দাও। মাথার মধ্যে ভালোভাবে আশীর্বাদ দাও। ই বউটাকে তাপ দিয়ে গরম দেখলো। এমন করো না তো। এখন উঠবে নাকি? হ্যাঁ চলো এখন তোমরা দুজনে ঘরে আসো। তাই তো চল আমাদের বাবা দেখো রান্না করছে, মাংসের আলু ভাজা হচ্ছে। কি কি হবে আজকে বাবা? ফ্রাইড রাইস অলরেডি ডান, এখন হচ্ছে মাংস। তো আজকে এখানে আসার পরে বাবা দেখো সমস্ত কিছু রান্না করছে, তো সবাই আজকে এখানেই খাওয়া দাওয়া করবে। তো আজকের এই ব্লগটাকে চলো এখানেই শেষ করছি, আর বাবার রান্নার সাথে আজকের ব্লগটাকে শেষ করছি। তো দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, সি ইউ।